নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। গত ৩-৪ বছরে বাংলায় একটা শব্দ বহু পরিচিত হয়ে রয়েছে, পরিযায়ী। পরিযায়ী শুধু শ্রমিকের ক্ষেত্রেই বাংলায় প্রযোজ্য নয়, স্পোর্টস ট্যালেন্ট বাংলায় পরিযায়ী হয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলায় স্পোর্টস ট্যালেন্ট একটা লেভেলের পর তাকে আর নার্চার করা সম্ভব হচ্ছে না, তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে। এবং এই তালিকায় একটা বড় নাম হচ্ছে আমাদের ব্যাডমিন্টনের। আপনারা শুনলে অবাক হবেন, শুধুমাত্র পুনেতেই ব্যাডমিন্টন কোর্টের সংখ্যা 700-র বেশি। ব্যাঙ্গালোর তো আছেই। কিন্তু রাজ্যে পালা বদলের পর একটা আবহ তৈরি হয়েছে যে অনেক স্পোর্টসের মতো ব্যাডমিন্টন যারা খেলেন তারাও কিন্তু একটা আশার আলো দেখতে শুরু করেছে যে এবার হয়তো আর ব্যাঙ্গালোর আর পুনে আর বম্বে যাওয়ার থেকে বিরত থাকতে হবে। বাংলাতেই ব্যাডমিন্টন বা অন্যান্য স্পোর্টসের একটা স্বতন্ত্রভাবে একটা ডেভেলপমেন্ট হতে পারে, খেলো ইন্ডিয়ার বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হতে পারে। এবং যাকে ঘিরে এই প্রত্যাশা অনেকটা বেড়ে গেছে, তিনি ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন। আমার পাশে বসেছেন সুব্রত গুপ্ত। তার প্রশাসনিক পরিচয় আপনারা সবাই জানেন। আমি প্রশাসনিক পরিচয় দিয়ে ভারাক্রান্ত করতে চাই না, কিন্তু তিনি আদ্যন্ত একজন ব্যাডমিন্টন প্রেমী এবং ব্যাডমিন্টন খেলেন। পুনে পারলো, ব্যাঙ্গালোর পারলো, বাংলা কেন পারলো না সুব্রতবাবু? আমার যেটা মনে হয়েছে যে ক্রিকেট ছাড়া বাকি সমস্ত যে খেলাধুলো আছে তাতে বেসরকারি যে সহযোগিতা বা সাপোর্ট সেটা অনেকাংশেই কম। আহ, এখানে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে আহ, বিভিন্ন কোম্পানির কাছে তাদের সিএসআর বা অন্যান্য সাহায্য প্রার্থী হতে গেলে তারা প্রথমেই দেখে নেন যে এটা ক্রিকেট ক্রিকেট বা ক্রিকেটের সাথে যুক্ত কি। যদি যুক্ত না হয় তাহলে সেই রকম সাহায্য সবসময় পাওয়া যায় না। এটা একটা মানে পৃষ্ঠপোষকতা, বেসরকারি পৃষ্ঠপোষকতা অভাব। যথেষ্ট নয়। কিন্তু যেটা হতে পারতো সেটা হচ্ছে সরকারি সাহায্য মধ্যে দিয়ে অনেকটা হতে পারতো, কিন্তু সেখানেও কিছু ঘাটতি থেকে গেছে। কেননা আমাদের এখানে সরকারিভাবে যে সমস্ত সাহায্যগুলো করা হয় সেটা এত থিনলি স্প্রেড হয়ে যায় বিভিন্ন ক্লাব ইত্যাদির মধ্যে, যে এক্সেলেন্সের দিকে আমরা এখনো পৌঁছতে পারিনি। আর আমাদের যে অ্যাসোসিয়েশন যেগুলো আছে, যেগুলো বিভিন্ন খেলার সাথে যুক্ত, আমি ব্যাডমিন্টনের ক্ষেত্রে বলতে পারি, তারা মূলত সেই একই ব্যক্তি। তারা অনেকেই অনেক ক্ষেত্রেই তারা এই খেলাধুলোর সাথেই যুক্ত নন, কিন্তু তারাই এই খেলাটাকে চালাচ্ছেন এত বছর ধরে। এখন দেখুন, একজন যিনি কোনোদিন ব্যাডমিন্টন র্যাকেট হাতে নিয়ে নামেননি কোর্টে, তিনি ব্যাডমিন্টনের উন্নতি সাধন কিভাবে করবেন? তো আমরা সেটা দেখেছি। তো এই জন্য আমাদের এই যে উদ্যোগ যেটা, সেটা মূলত হচ্ছে যে খেলোয়াড়দের নিয়ে করা। এখানে আমরা কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতাও সেরকমভাবে আগে কখনো পাইনি। আর বেসরকারি সাহায্য পেয়েছি, সেই জন্যই আজকে এই অবধি আসতে পেরেছি আমরা। তো আমরা সেই জন্য প্রথম থেকেই ভেবেছিলাম যে এত সব স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা যাব না। আমরা খেলোয়াড়দের নিয়ে একটা সংগঠন তৈরি করব এবং তাদের মাধ্যমে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এটাকে পৌঁছে দেবো। না, একটা জিনিস আপনি বললেন যে যে 3টে পয়েন্ট, একটা জিনিস আমরা দেখি যে শুধু রাজ্য বাজেটে, স্পোর্টস বাজেটে এর আগেও আমরা দেখি যে আগের বারের বাজেটও প্রায় 700-800 কোটি টাকা আছে। হুম। 700-800 কোটি টাকা কিন্তু স্পোর্টস প্রমোশনের জন্য এনাফ নয়। হ্যাঁ, এটা তো প্রচুর, মানে সংখ্যার দিক দিয়ে তো প্রচুর, কিন্তু সেটা কিভাবে ব্যবহার হয়েছে, কারা তার সেটা পেয়েছেন এবং যারা পেয়েছেন, আমি যেটা বললাম যে বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা কিভাবে ব্যবহার করেছেন, কিভাবে স্পোর্টসের উন্নতি হয়েছে, সেটা তো আমাদের তো দেখুন, আমাদের তো দেখতে হবে যে রাজ্য থেকে কতজন প্রতিযোগিতামূলক আহ, এক্স্যাক্টলি। রাজ্য স্তরে বা কেন্দ্রীয় স্তরে করছে, ন্যাশনাল স্তরে করছে, সেখানে মেডেল পাচ্ছে। সেই জায়গায় তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো এই সুতরাং যে এই এই যে এই যে এই যে উদ্যোগ, যেটা সরকারি যে উদ্যোগ, সেই সরকারি উদ্যোগটা আমার মনে হয় যে অনেক বেশি ফোকাসড হওয়া দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রকৃত যারা খেলাধুলো করে তাদের মাধ্যমে হওয়া দরকার। এটা ওই মানে মানে রাজনীতি, মানে রাজনৈতিক ব্যক্তিত্বদের হ্যাঁ, ক্রীড়ার জগতে আপনি মনে করছেন যে এটা একটা অসুখ, মানে আমাদের রাজ্যের? এটা তো আপনি জানেন তো যে ন্যাশনাল স্পোর্টস কোড যেটা এক্স্যাক্টলি। বা আমাদের কেন্দ্রীয় সরকার যেটা গত বছর নিয়ে এসছেন, 2025 সালে যে আইনও এনেছেন, এটার মূল উদ্দেশ্যই তো তাই যে ক্রীড়ার যে পুরো ম্যানেজমেন্টটা, এর অ্যাডমিনিস্ট্রেশনটা, এটা যাতে প্রফেশনালি হয়, পেশাদারিত্বের সাথে হয়, যাতে এটা স্পোর্টস এর সাথে যুক্ত, খেলাধুলোর সাথে যুক্ত মানুষের মাধ্যমেই হয়, সেটারই উদ্যোগ এটা। কেন্দ্রীয় সরকারের অত্যন্ত ভালো উদ্যোগ এবং আমাদের
বর্তমান রাজ্য সরকার তো এই উদ্যোগটা নিয়েছেন যাতে ওই আইন এখানেও বলবৎ করা যায় আমাদের রাজ্যে। তো তার জন্য চিন্তা ভাবনা চলছে, কাজকর্ম নিশ্চয়ই করছে রাজ্য সরকার। এই আপনি ধরুন আমাদের টু মাচ মানে আমাদের রুটেড উইথ বেঙ্গল, রুটেড উইথ ফুটবল, আপনার এখন কষ্ট লাগে যে এই আমাদের জাতীয় টিমে একজন বাঙালি প্লেয়ার নেই এটা বা এটা বাঙালি প্লেয়ার উঠছে না? এটা কি মনে হয় না আপনার সামহাউ রিলেটেড উইথ পলিসি? এটা তো অনেকাংশেই পলিসির ব্যাপার আছে, তবে আরো একটা বিষয় আছে, সেটাও হলো যে যেমন আমরা যখন খুব ছোট ছিলাম, স্কুলে পড়তাম, আমরা স্কুল থেকে ফিরে আমরা মাঠে যেতাম, খেলতাম, যা হোক একটা কিছু না কিছু খেলতাম আমরা। কিন্তু এখন দেখুন, স্কুল থেকে বাচ্চারা ফেরত আসে, এসেই তার টিউটার চলে আসে, তারপরে তাকে যখন সে একটু ফাঁকা সময় পায় সে ভিডিও গেম খেলে বা টিভিতে প্রোগ্রাম দেখে, সে পুরোপুরি কাউচ পোটাটো যেটা বলে সেই রকম একটা দিকে যাচ্ছে। আমাদের এটা করার একটা বড় উদ্দেশ্য ছিল যে বাবা মাদের একটা, প্রথম কথা হচ্ছে একটা পরিকাঠামো দেওয়া যাতে ছোট ছোট ছেলেমেয়েরা তাতে আকৃষ্ট হয়। আর দ্বিতীয় হচ্ছে বাবা মাদের নিয়ে এসে দেখানো যে এখানে তারা তাদের ছেলেমেয়েদের রাখতে পারেন, খেলতে পারেন, তার সাথে পড়াশোনাও চলতে পারে, কিন্তু মানে এটা শুধু স্পোর্টস চ্যাম্পিয়ন তৈরি করার জন্য নয়, খেলাধুলোর একটা একটা মানে একটা হ্যাবিট তৈরি করার জন্য ছোটদের মধ্যে, সেটাও আমাদের একটা লক্ষ্য ছিল। হ্যাঁ, আমি বলছি যে এটা তো ধরুন যে এটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে অসাধারণ আহ, প্রায় আন্তর্জাতিক মানের একটা ছোট্ট একাডেমি হুম, ধরা যায়, যে এখানে ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছে। একটা বাচ্চারা একটা ব্যাডমিন্টন 8 থেকে 10 বছর বয়সে কোর্টে বুলেটের মতো দৌড়চ্ছে। হুম। কিন্তু এর পাথওয়েটা কি, এ কোথায় যাবে? হি অর শি উইল এন্ডেড আপ ইন পুনে অর মহারাষ্ট্র অর ব্যাঙ্গালোর। এখন অবধি তাই। এখন অবধি ঘটনাটা হলো যে এখানে যারা এক্সেল করবে, এখানে যারা বিভিন্ন ধরনের মানে প্রতিযোগিতায় যারা জয়ী হবেন ইত্যাদি, তারা খুব বেশি হলে রাজ্য স্তরে খেলবেন। রাজ্য স্তরের পরে যখন ন্যাশনাল স্তরে, জাতীয় স্তরে যখন যেতে হবে, তখন আমরা অন্যান্য রাজ্যের খেলোয়াড়দের সাথে পারবো না, কারণ আমাদের সেই পরিকাঠামোই নেই। তাদের যে ধরনের প্র্যাকটিস দরকার, তাদের যে ধরনের ডায়েট দরকার, তাদের যে ধরনের কোচিং দরকার, সেটা আমরা তো অ্যাফোর্ড করতে পারছি না। আমরা এখানে একটা প্রকাশ পাড়ুকোন একাডেমির সাথে আমরা একটা এগ্রিমেন্ট করেছি। ওনারা যখন ইন্দোনেশিয়া থেকে কোচ নিয়ে আসেন, আমরা সেই কোচকে এখানে 7 দিন 10 দিন রেখে আমরা আমাদের ছেলে মেয়েদের, কিন্তু সেটা তো নয়, এটা একটা প্রতিষ্ঠানগতভাবে আমাদের পুরো চিন্তা করতে হবে পুরো রাজ্যের এটা স্পোর্টস কিভাবে। তো এটা পিপিপি মডেল কতটা মানে বেসরকারি উদ্যোগ এটা আদৌ ইন্টারেস্ট পাবে কিনা? কারণ বেসরকারি উদ্যোগ পেছনেও কিন্তু একটা ইকোনমিক্সও কাজ করবে। হ্যাঁ, মানে হোয়াট অ্যাবাউট দ্য ইল্ড? এটা বেসরকারি সংস্থা আকৃষ্ট তখনই হবে যখন তারা দেখবেন যে এখানে মানুষ অনেক অনেক বেশি সংখ্যায় মানুষ আকৃষ্ট হচ্ছেন। আমরা সেই থ্রেশহোল্ডে এখনো পৌঁছইনি। আমরা এখনো যেটা করছি, আমরা সাহায্য চাইছি, কেউ কেউ সহৃদয় হয়ে তারা সাহায্য করছেন, আমরা সেই দিয়ে খেলাটা চালিয়ে যাচ্ছি। কিন্তু যখন ওনারা বেসরকারি প্রতিষ্ঠান দেখবেন যে আরো বেশি বেশি মানুষ আকৃষ্ট হচ্ছে, সুতরাং সরকারি সাহায্য অত্যন্ত জরুরি। কারণ একটা মানে একটা আয়তন না তৈরি করতে পারলে এই খেলার জগতের, বেসরকারি সংস্থাকে আমরা আকৃষ্ট করতে পারবো না। মানে এখন বেঙ্গল আমি দেখছিলাম যে 18th ন্যাশনাল র্যাঙ্ক, সেটা তো খুবই মানে কিসে? ব্যাডমিন্টন জুনিয়র এতে মনে হয় প্রবাবলি 18th র্যাঙ্ক। সেটা তো খুব একটা না না, এটা তো খুবই অস্বাস্থ্যকর বলা যায়। হ্যাঁ, এটা তো খুবই হতাশার। আমি ছোট ছোট শহরে আমি বিভিন্ন সময় ইলেকশনের কাজেও ইনফ্যাক্ট অনেক জায়গায় গেছি, এবং সেখানকার আমি প্রথমে গিয়েই সেই জেলা শহরের তাদের ব্যাডমিন্টনের পরিকাঠামো দেখেছি। তো সেখানে দেখেছি যে মানে ছোটখাটো শহরে পর্যন্ত 8টা 10টা কোর্টের স্টেডিয়াম তৈরি হয়ে গেছে, সেখানে নিয়মিতভাবে ছেলেমেয়েরা খেলছে, কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থা তো এখনো হয়নি। না এটা কি এটা মানে এটা কি বেঙ্গল ইজ নট ইয়ে উইথ না, আমি বলবো যে ব্যাডমিন্টন? স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা যুক্ত, মানে শুধু সরকারি নয় বেসরকারিও, তাদের এটা একটু অন্যান্য রাজ্যে ঘুরে দেখে তাদের দেখে এসে এখানে সেটা কিভাবে করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। শুধুমাত্র আমাদের এখানে 2-4টে কম্পিটিশন আমরা করে দিলাম, দু একটা রাজ্য স্তরে কিছু কম্পিটিশন আমরা প্রতি বছর করতে হয় নিয়ম অনুযায়ী, সেইভাবে করলাম। এভাবে কিন্তু আমাদের রাজ্যে স্পোর্টসের উন্নতি হবে না। ওই আমরা রাজ্য স্তরের একটা লেভেল অবধি পৌঁছবো, কিন্তু জাতীয় স্তরে পৌঁছতে পারবো না, বা আন্তর্জাতিক স্তরে তো নয়ই। আচ্ছা, আপনার তো একাধিক সত্তা, এতক্ষণ আমি একজন খেলাপ্রেমী ব্যাডমিন্টন পাগল একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো, কিন্তু আপনার একটা বিরাট বড় প্রশাসনিক সত্তা আছে। তো আপনি কি মনে করেন যে এই পরিবর্তিত যে নতুন যে সরকার এসছে, আহ, তাদের যে অন্যতম পলিটিক্যাল স্লোগান ছিল ভয় আউট ভরসা ইন, এই ভরসা ইনটা এবার আমরা স্পোর্টসও এক্সপেক্ট করতে পারি, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ ব্যাডমিন্টন? যে না আপনার কিছু কিছু একটা 5 ইয়ার্স একটা রোড ম্যাপ তৈরি করা না, ইত্যাদি ভাবছেন? আমি বলবো যে শুধু ব্যাডমিন্টন নয়, আমাদের বর্তমান যে রাজ্য সরকার
তারা একটা বিরাট বড় উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে ওই যে ন্যাশনাল স্পোর্টস কোড যেটার কথা বললাম, এই স্পোর্টস কোডকে আমাদের রাজ্যে লাগু করতে হবে। এইটা যে মুহূর্তে হয়ে যাবে, আমরা দেখব বেশি বেশি করে খেলোয়াড়রা ইনভলভ হচ্ছে খেলাধুলোর সাথে, এবং সেটা যেদিন হবে সেদিন কিন্তু আমাদের রাজ্যে অটোমেটিক্যালি খেলার উন্নতি হবে। এটা আমার ধারণা, এবার বিশ্বাস। মানে খেলো ইন্ডিয়ার যে 12টা প্রতিষ্ঠান বা 12টা স্টেডিয়াম বা 12টায় আছে, তার মধ্যে মণিপুর আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, হুম। বাংলায় একটাও নেই। না, সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী উনি উদ্যোগ নিতে বলেছেন আমাদের ক্রীড়া দপ্তরকে, যাতে প্রতিটি জেলায় একটা করে মিনি স্টেডিয়াম করা যায়, এবং ক্রীড়া দপ্তর সেই নিয়ে ভাবনা চিন্তা করছি। ভাবনা চিন্তা অনেক কাজকর্ম করছে। আমার বেশ কিছু বিধায়কের সাথে কথা হয়েছে, যারা উৎসাহ নিচ্ছেন যে তাদের তাদের নিজের নিজের এলাকায় তারা স্টেডিয়াম তৈরি করবেন, খেলোয়াড়দের নিয়ে আসবেন। সুতরাং এখন একটা পরিবেশ এমন তৈরি হয়েছে যাতে অনেকে ইন্টারেস্টেড হচ্ছেন খেলাধুলোর উন্নতির জন্য। আমার ধারণা এটা আর কিছুদিন যদি আমরা এটাকে, এই রাজ্য সরকারের যে উদ্যোগ, এটাকে যদি মেনটেন করা যায়, একটা লেভেলে চলে এলে কিন্তু মানে প্রতিযোগিতার মধ্যে দিয়ে, কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু এটা অটোমেটিক ইমপ্রুভ করতে শুরু করবে। আমার মানে একদম শেষের দিকে, আপনি তো দীর্ঘদিন ধরে বাংলায় আছেন, হুম। বাংলায় কি সামগ্রিকভাবে ইউথ একটু স্পোর্টস বিমুখ হয়ে গেছে গত কয়েক বছরে? মানে হোয়াট এভার মে বি দ্য রিজন ইন। যে সংখ্যায় আমরা ভেবেছিলাম যে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলোর জগতে আসবে, সেই সংখ্যায় আসছে না, এটা তো ঘটনা। আহ, একটা কারণ তার হচ্ছে যে পরিকাঠামো নেই, তার ম্যানেজমেন্ট নেই, এটা একটা ঘটনা। কিন্তু এটাও একটা ঘটনা যে এখন আহ, যেহেতু এই এই ইলেকট্রনিক্সের যুগে, এই আপনার ওটিটি চ্যানেলের যুগে, ভিডিও গেমসের যুগে, এবং বিশেষ বাবা, করে বাবা মার যে রোলটা প্লে করা দরকার, সেই রোলটা আরো পজিটিভ হতে হবে, খেলাধুলার পক্ষে হতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা খুব অল্প বয়সে বাচ্চাদের নিয়ে আসতে পারবো না খেলার আঙিনায়। তার মানে আমি কি এইভাবে সাম আপ করতে পারি যে সরকারের পৃষ্ঠপোষকতা, প্রাইভেট ইনভেস্টরের ইনভলভমেন্ট, এবং সামগ্রিকভাবে ছোট ছোট ইউনিট হিসেবে পরিবার, তাদের একটা মাঠমুখী করা সহযোগিতা করলেই বাংলার ফুটবল, এই বাংলার সামগ্রিক স্পোর্টস আবার তার একটা রিভাইভাল হওয়া সম্ভব। আপনি খুব সুন্দরভাবে এটাকে সামারাইজ করে দিয়েছেন। সরকারি পৃষ্ঠপোষকতা, বেসরকারি সাহায্য, এবং সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে বাবা মার মনোভাবের কিছুটা পরিবর্তন, ছেলে মেয়েদের আরো বেশি খেলার দিকে একটু ঠেলে দেওয়া, অন্য কিছুর জন্য নয়, তাদের স্বাস্থ্যের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।